ইনসাফ কায়েম করে দেখিয়ে গিয়েছেন কিভাবে ইনসাফ কায়েম করতে হয়। কি বলে? ঘটনা লম্বা, 2 মিনিটে বলি। বনি মাখজুমের এক মহিলা চুরি করেছে। কি চুরি? চুরি মহিলারা চুরি করে না? চোরের তালিকা করলে পুরুষের সাথে মহিলাই বেশি। রামগো দেশে তো কথাই নেই। কথা বনি মাখজুমের মহিলা চুরি করেছে। বিষয়টা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেছে, সাহাবায়ে কেরাম নিশ্চিত ছিলেন যে নবীর কাছে যখন বিচার গেছে, কিসসা নবীর কাছে যদি বিচার যায়, এখনো যায় না, যদি যায়, নবী হলেন প্রধান বিচারপতি, কথা বলেন না? নবী হলেন রাজা, নবী হলেন বাদশাহ, তিনি আমাদের সমাজ প্রধান। ইসলামী কোরআন হাদিসের মধ্যে যেই বিচার আছে সেটা বাস্তবায়ন করে দেবে। নারী আর মহিলা আর বংশের লোক, দামি লোক, এজন্য কোনো খাতির টাতির করবেন না, যেটা আমরা করি। কথা বলেন। আজকে গাজীপুরের মধ্যে 13 বছরের এক মহিলা, 13 বছরের এক মেয়ে, মুসলিমা নারী, লাগাতার 3 দিন আটকে রেখে এই ছোট্ট মেয়েটার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে, উচিত তো ছিল এগুলো জানার সাথে সাথে ওকে ক্রুসফায়ার করা, ওর মৃত্যু করা। কিন্তু সে ব্যাপারে নীরবতা। রাষ্ট্র কথা বলে না, ওলামায়ে কেরাম কথা বলে, জোর দাবি জানায়, কিন্তু প্রশাসন নীরব থেকে তাকে সাপোর্ট করে। এই হলো আমাদের রাষ্ট্রের অবস্থা। কারণ তারা চিন্তা করে এই ব্যাপারে যদি আমরা পদক্ষেপ নেই, আমরা যে স্বপ্ন দেখি এই পাওয়ার তা পাওয়ার হয়তো নাও পাইতে পারে, এই ভয়ে কথা বলেন। নবীজি বলেন, আরে শরীফ সম্ভ্রান্ত বংশের হোক অথবা জয়ীফ দুর্বল পরিবারের লোক হোক, অন্যায়কারী তো অপরাধী। অপরাধের মাত্রা যেমন, শাস্তি হবে তেমন। ধনী গরিব, উপরতলার লোক আর নিচুতলার লোক বলে কোনো বিভেদ নেই। ইসলামে বিভেদ শিক্ষা দেয় নেই। কথা বলেন। দয়া মায়া করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতি পরিবেশের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে জুড়ে মূলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান, জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবগুলোকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন মানব জাতিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে অস্তিত্ব দিয়েছেন। পৃথিবীর এখন অস্তিত্ব আছে, একটা সময় এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। দুনিয়াতে আমরা যারাই যতক্ষণ থাকব, আল্লাহ পাকের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনেই আমাদেরকে চলতে হবে। যেহেতু আমাদের জন্য এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, আমাদের জন্য আসল জিন্দেগি পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, সেটা আমাদের সামনে। সে পরকালের জিন্দেগিতে রব্বে কারীমের উপস্থিতিতে একমাত্র বিচারক হবেন আল্লাহ। তার সম্মুখে আমাকে আপনাকে প্রত্যেককে দাঁড়াতে হবে। ছোট্ট এই জীবনের হিসাব আল্লাহ পাকের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। যৌবনকালের হিসাব দিতে হবে, আয় এবং ব্যয়ের হিসাব দিতে হবে। যে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা লাভ করি, এর উপরে আমল করলাম কি করলাম না, এরও হিসাব দিতে হবে। এই 5টি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আপনি কেউই আমার আপনার 2 কদমের 2 পায়ের 1টি পাও সামনে অগ্রসর করতে পারবো না। ইয়াকিনের সাথে কথা বিশ্বাস করতে হবে। এই যতটুকু বললাম, এরও যদি কারোর ইয়াকিন না থাকে, সে মুসলমান হিসেবে গণ্য হবে না। রব্বে কারীমের ওই দরবারে আমাকে আপনাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, আজকের এই পৃথিবীতে আমাদের যা কিছু আপন এবং দুনিয়াতে চলার পাথেয় সম্বল পুঁজি, যেগুলো দিয়ে দুনিয়াতে বেশ ভালো একটা অবস্থানে আমি আছি বা মানুষ থাকে, এগুলো দিয়ে কিন্তু আখেরাতে ভালো কোনো পজিশন পাওয়া যাবে না। আজকের এই পৃথিবীতে যদি কারো ধনবল জনবল থাকে, বড় গোষ্ঠীর ছেলে, তার গোষ্ঠীতে অনেক লোক, তার গোত্রের অনেক লোক, বংশে অনেক লোক, তার একটা সামাজিক মর্যাদা পায়, সে পায়।
আছে, থাকে। কি বলেন? রাস্তাঘাটে, মাকানে, বাজারে, যে কোনো জায়গায় গেলে শুধু যদি বলা হয় যে আমি অমকের নাতি, তমকের পোতা, তো ও তুমি অমকের অমক, ভালো আছো তো আগে বলবা না? একটা কেয়ার, একটা মর্যাদা, একটা সম্মান স্বাভাবিকভাবে চলে আসে। অনুরূপভাবে কারোর যদি এই দুনিয়াতে অনেক জমি জমা থাকে, অঢেল সম্পদ থাকে, তার ব্যক্তিত্ব যেমনই হোক, শুধু অর্থ আর পাওয়ারের কারণে কিছুক্ষণের জন্য কিছু মানুষের কাছে বেশ একটা মর্যাদা সে পেয়ে যায়। কি বলেন? পদ পদবী, ক্ষমতা, অর্থ, বিত্ত, বংশ, সুন্দর চেহারা, রূপ সৌন্দর্য, বলিষ্ঠ কণ্ঠ, মিষ্টি সুরেলা কণ্ঠ ইত্যাদির কারণে এক অবস্থা তার দুনিয়াতে তৈরি হয়ে যায়। এটা শুধুই দুনিয়াতে। পরকালের যে কঠিন ময়দানের কথা আমি বললাম, রব্বে করিমের সামনে আমাকে আপনাকে দাঁড় করে দেওয়া হবে। এই মানুষগুলো যারা আজ আমাকে সম্মান করছে, যে অর্থ এবং বংশের কারণে, ধনবল আর জনবলের কারণে সামাজিক একটা অবস্থান আমি তৈরি করতে সক্ষম হয়েছি, একটা বলয় আমার জন্য তৈরি হয়েছে, রব্বে করিম বলেন, গোলাম ভুল করো না, এগুলো দিয়ে আখিরাতে তুমি আমার কাছ থেকে কিঞ্চিত পরিমাণও উপকার হাসিল করতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না, উপকৃত করতে পারবে না, ফায়দা দিতে পারবে না। রব্বে করিম আমাদেরকে অগ্রিম জানিয়ে দিলেন, গোলাম ধোঁকার পৃথিবীতে এসে প্রতারিত হয়ো না। পৃথিবী ধোঁকা তোমাকে যেন ধোঁকায় ফেলে না দেয়, আসবাবে দুনিয়া ধোঁকা, এগুলো যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। নিশ্চিত করে মনে রেখো, পরকালে সম্পদশালী সম্পদের কারণে উপকার পাবে না। অনেক সন্তানের মালিক, অনেক সন্তানের বাবা মা, সন্তানের বলে সেখানে উপকার পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের বিভীষিকা বিভিন্ন হাদিসের মধ্যে বয়ান করেছে। বলে প্রত্যেকটা মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করবে, সূর্য একদম তার মাথার নিকটবর্তী হয়ে যাবে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তামা দ্বারা নির্মাণ করবেন, গলিত তামা, খতনাবিহীন অবস্থায়, পোশাক পরিচ্ছদ ছাড়া, নগ্ন পায়ে, খালি পায়ে সকলকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। কিয়ামতের দিনের এক একটি দিন হলো দুনিয়ার হিসাবে অন্তত 50,000 বছর। লম্বা সময়ের অবস্থান সেখানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কঠিন এই কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো দোসরা কোনো ছায়া থাকবে না। এই আজিমুশ শান ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে স্থান দান করবেন। কয় প্রকার? 7 দলের মানুষ, 7 তবকার মানুষ, 7 শ্রেণীর মানুষ। এবার একটু মাথার মধ্যে ঢুকান, কলিজা দিয়ে বুঝেন। দুনিয়ার মধ্যে যখন প্রচন্ড গরম হয়, রৌদ্রের প্রখর তাপ যখন শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তখন ছায়া খোঁজে না, খোঁজে না, ঠান্ডা খোঁজে না, খোঁজে না, বলুন খোঁজে না, খোঁজে না। কেউ গাছের ছায়া খোঁজে, কেউ সামিয়ানার ছায়া খোঁজে, কেউ বাড়ির ছায়া খোঁজে, কেউ ঘরের ছায়া খোঁজে। ওই গরম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, ঠান্ডা অর্জনের জন্য কেউ ঘরের মধ্যে ঢুকে ফ্যান চালিয়ে দেয়, বৈদ্যুতিক ফ্যান। কেউ যদি আরেকটু আর্থিক অবস্থা ভালো রাখে তো তার বাড়িতে এসি শোভা পায়, এসিটা চালিয়ে দেয়, রিমোটটা হাতে নেয়। যতটুকু সর্বোচ্চ ঠান্ডা করার মতো ক্ষমতা ওই এসির সিস্টেমের মধ্যে আছে সেটা চালু করে দেয়। তো দোস্ত, দুনিয়ার এই যে গরম, এই গরম থেকে আখিরাতের গরম কম না বেশি? একটু জোরে বলেন।
কত বেশি অনুমান করা সম্ভব না। এত গরম, এত গরম। এই উত্তপ্ত পরিবেশের মধ্যে বান্দা যখন হাজির হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপরাধী যেই পর্যায়ের হবে তার শরীর থেকে ওই পরিমাণ ঘাম তখন বের হতে থাকবে। কারোর ঘাম কোমর বরাবর, কারোর ঘাম হাঁটু বরাবর, কারো ঘাম সিনা বরাবর, কারো ঘাম কাঁধ বরাবর, কারো ঘাম হবে নাক বরাবর। একদল পাপিষ্ট গুনাহগার এমনও হবে যারা পরিপূর্ণ ঘামের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এটা কোনো বানোয়াটি কিসসা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বয়ান করা। নবীজি তাই বলেন, আল্লাহ যা বলতে বলেন, আমার আল্লাহ মিথ্যা বলেন না, আমার নবীও মিথ্যা বলেন না। আল্লাহর কথা সত্য, নবীজির কথা সত্য, ঘটনা ঘটবেই ঘটবে। এইবার একটু ফিকির করেন, দুনিয়ার মধ্যে আরামের জন্য, গরম থেকে বাঁচার জন্য যদি ছায়া দরকার হয়, পরকালের এই কঠিন বিভীষিকার ময়দানে আমার আপনার ছায়ার দরকার হবে, ঠান্ডার দরকার হবে। রব্বি কারীম সেই ছায়ার জন্য একটা মাত্র ব্যবস্থাপনা রাখবেন, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। আমরা যারা ঠান্ডা হাসিল করতে চাই, ওই আরশে আজিমের নিচে আমাদেরকে স্থান পেতে হবে নাকি হবে না? দিল চায় কিনা যে পরকালের কঠিন দিনের এই গরম আমি সহ্য করব না, আমার শরীর থেকে আমি ঘাম ঝরাবো না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে যে ছায়ার ব্যবস্থা করবেন, ওই ছায়ার নিচের মধ্যে দামি দামি চেয়ার থাকবে। কোনোটা চেয়ার হবে স্বর্ণ দ্বারা তৈরি, কোনোটা চেয়ার হবে আল্লাহু আকবার কাবীরা মণিমুক্তা দ্বারা তৈরি, কোনোটা হবে রূপা দ্বারা তৈরি, কোনোটা জবরদস্ত পাথর দ্বারা তৈরি। এরকম দামি দামি চেয়ারের মধ্যে আল্লাহ তাদেরকে বসিয়ে দিবেন। দিল চায় নাকি চায় না? ওই ছায়ায় থাকবো, ওই চেয়ারের মধ্যে বসবো। দিলের মধ্যে এক প্রকার ভালোবাসা, আন্তরিকতা, চাহিদা আমাদের আছে নাকি নাই? তাহলে এবার চলুন, কোন কোন গুণের মানুষ, কোন কোন শ্রেণীর মানুষ ওই আরশে আজিমের নিচে ছায়া পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে তাদের বিবরণ দেন। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুন আদিল। মন দিয়ে শোনেন, বাংলাদেশে রাজনীতি করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। কথা কম। আমরা উলামায়ে কেরামের থেকে কিছু আছে যারা রাজনীতি সরাসরি করি না, তারপরও দিলে দিলে কাউরে না কাউরে একটু পছন্দ করি। কিন্তু গ্রামের লোক যারা আছে, লেখাপড়া পারুক আর না পারুক, রাজনীতিতে ফার্স্ট। কি বলেন? হ্যাঁ, কালেমা জানুক আর না জানুক, রাজনীতি ভালো বুঝে। কোরআন শরীফের 5টি সূরা মুখস্থ থাক আর না থাক, রাজনীতি খুব বোঝে। কি বলেন? হুজুর আপনার কাছ থেকে সূরা শিখবো, এটা তো ঠিক, কিন্তু রাজনীতির আপনি বউ জানেন না, একটু বসেন আমার সাথে চায়ের দোকানে, বুঝিয়ে দিব রাজনীতি কাহাকে বলে। কথা কান না, এরকম রাজনীতি করা পাবলিক সমাজে আছে না নাই? তাহলে আসুন, আপনার অবস্থা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুন আদিল। ওই শাসক, ওই ইমাম, ওই রাষ্ট্রপ্রধান যার অধীনে রাষ্ট্র চলতো, জনগণ যাকে মান্য করত, জনগণ যাকে দায়িত্ব দিয়েছিল রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, সে যদি ক্ষমতা হবে, তার এই ক্ষমতাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে যদি সে পরিচালনা করে, বিচার ব্যবস্থার মধ্যে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ন্যায় বিচারক শাসককে আল্লাহ রব্বুল আলামিন খুঁজে খুঁজে আরশে আজিমের ছায়ার মধ্যে, দামি চেয়ারের মধ্যে বসিয়ে দিবেন। চাচা যান, আপনিও কিন্তু ছোটখাটো বিচারক। কথা করেন, কে ভালো কে মন্দ, কে নির্বাচনে জিতবে কে হারবে, এগুলো আপনি জায়গায় বসে বসে বলে দিতে পারেন। আপনিও তো একটা দলের সাপোর্ট করেন, আপনার ভোটগুলো পেয়ে, আপনার সমর্থন পেয়ে সমাজে যারা নেতৃত্ব দেয় তারা ভালো করলে ভালো ফল আপনিও পাবেন, তারা যদি মন্দ কাজ করে মন্দর ভাগও আপনি পাবেন। কথা কন ঠিক না? ঠিক না? আমাকে এখানে যারা বসাইছেন, আমি যদি এলোমেলো বয়ান করি, এটা শুধু আমার দায়ভার না, যারা আমাকে দাওয়াত করছে তাদেরও কিছুটা থাকবে। আবার আমি যদি ভালো কথা বলি, আমারও কিছু জাযা মিলবে, যারা আমাকে এখানে দাওয়াত করে এনেছেন তারাও নেকি পাবে। কথা ঠিক তো? এইটুকু তো বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, ঠিকই তো বোঝেন। দোস্ত দিকে একটা ফুলকুচি লয়, বিশাল একখান গজার মাছ এই মধুমতিতে ভাসছে, দিছে কোপ, গেছে হাইন্দা, মানে ঢুকছে।
এখন মাছ মারছে, অর্ধেক ভাগ দাও। কে রে, তোর ভাগ কি? আমার ফুলকুচি, আমি না মারলাম, তোর কি? দেখাই দিছে কিনা? আমি না দেখাইলে তুমি জানতে যে এপারে গজার মাছ ভাসছে? গজার মাছের ভাগ তো ঠিক নেন, কথা কেন? গমের ভাগ তো ঠিকই চান। আমি আমার বাড়িতে 50 ভোট ছিল, আমরা 50 জন যদি তোমার পক্ষে কাজ না করতাম, খেয়ে না খেয়ে, তুমি মেম্বার হইতা না, তুমি তো শেষের দিক দিয়ে প্রথম হইতা। অতএব কারণে কার্ড যদি 10 খান পাও, আমরা 1 খান দিও। গমের ভাগ যেমন পান, ওই মেম্বারই হয়ে যদি গম চুরি করে তারও ভাগ পাবেন, কথা পান না? ওরকম চেয়ারম্যান বানালেন, চেয়ারম্যান যতগুলো অন্যায় করবে অতটুকু অন্যায়ের ভাগ আপনি পাবেন। আবার মাশাআল্লাহ যদি চেয়ারম্যান ভালো কাজ করে, ওই ভালো কাজের একটা হিস্সা অংশ আপনি পাবেন, কথা কন? আমার কথা কি রাগ হন? ঠিক ওই রকম ভাবে আপনার ভোটে এমপি হলো, ওই এমপি ভালো করলে তার ভালো কাজের এক জাযা আপনি পাবেন, আর যদি মন্দ করে তারও একটা হিস্সা অংশ আপনি পাবেন। আখেরাতে এমন হবে তো, আমলনামা যখন দেখবেন তো আপনার কাছে মনে হবে এই নেকির কাজগুলো আমি করি না, এগুলো কোত্থেকে আসলো? পরে খুঁজে পাওয়া যাবে এভাবে এলো। আপনি যদিও সরাসরি করেন নাই, কিন্তু করার রাস্তা তৈরি করে দিয়েছেন, ওয়াতে অন্যরা এসে ভালো কাজ করাতে তাদের সমান নাকি আল্লাহ আপনাকে দিয়েছে। আবার এমনও দেখবেন আমল, ওরে সুবহানাল্লাহ, এত গুনাহ কোত্থেকে আসলো? আমি তো এতগুলো করি নাই, আমি জীবনে গাঁজা খাইনি, কথা, আমি জীবনে কোনো খারাপ বিচার করি নাই, আমি কখনো রাস্তার গম চুরি করে এখানে, তা আমার নামে গম চোরের কেন লিস্টিতে আসলো নামটা? ওই যে ওই আয়াতে, বুঝছেন না? যারা বানাইছেন তারা যা করছে ওইটা আপনার আমলেও জমা হয়েছে। রাগ হন না তো আমার কথা? হ্যাঁ। এইবার খেয়াল করেন, রাষ্ট্র যারা পরিচালনা করবে তার জন্য সবচেয়ে বড় দামি গুণ হবে হলো আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মুত্তাকি বলো, মুত্তাকি হইতে হবে। এই যে বয়ান করো, জানো মুত্তাকি কাকে বলে? মুত্তাকির মধ্যে অনেকগুলো গুণ থাকে, বা মুত্তাকি হওয়ার জন্য অনেকগুলো পূর্ব শর্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচারই তাকে তাকওয়ার কাছাকাছি পৌঁছে দিবে। বলে মুত্তাকি হতে হলে ন্যায় বিচার করা লাগবে। যে ন্যায় বিচার করে না সে মুত্তাকি না, যে ন্যায় বিচার করে না সে মুত্তাকি না। আর যে মুত্তাকি, তাকে যদি কখনো আল্লাহ ক্ষমতা দেয়, তাকে ইনসাফ কায়েম করতেই হবে, কথা বলেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ মানুষকে ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে ইনসাফ কায়েম করা হলো ফরজ, কথা বলেন। ইনসাফ কায়েম করা ফরজ, কারণ আল্লাহ যেটা হুকুম করে ওটা মানা কি? আরো জোরে, যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, ওই আল্লাহ বলেন ইদিলু। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাহ, সে আল্লাহ বলেন ইদিলু, সে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তাহলে নামাজ পড়েন যে আল্লাহর হুকুমে, ইনসাফ কায়েম করবেন সে আল্লাহর হুকুমে। রোজা রাখেন যে আল্লাহর হুকুমে, ইনসাফ কায়েম করবেন সে আল্লাহর হুকুমে। যাকাত দেন যে আল্লাহর হুকুমে, ইনসাফ কায়েম করবেন সে আল্লাহর হুকুমে। খাঁটি মুসলমান হতে হলে, মুত্তাকি হতে হলে ইনসাফ কায়েমের কোনো বিকল্প নাই, ইনসাফ কায়েম করতেই হবে। আরো বলি, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে জরুরি হলো ইনসাফ। যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই আদালত, যেই পরিবারের মধ্যে ইনসাফ নাই, সেই এলাকায়, সেই দেশে, সেই সমাজে, সেই বাড়িতে শান্তিও নেই। তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্তের অন্যতম শর্ত হলো ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করা। দিল থেকে বলবেন, কোনো দল টানা কথা বলবেন না। ওয়াজের মধ্যে এসে আমরা বক্তাদের জন্য নেকি গুনাহ হতে পারে, আপনাদেরও কিন্তু হা হু বলাতে নেকি গুনাহ উভয়টাই হতে পারে। বুঝে শুনে মিয়া হা কইতে হবে, হু কইতে হবে। হা হু বলি না আমরা? এবার দিল থেকে বলেন তো, আমাদের রাষ্ট্রের মধ্যে মানে দীর্ঘ সময় ধরে, এখনো পিছনেও লম্বা সময় ধরে শতভাগ ইনসাফ কায়েম কোন সরকার করতে পেরেছে? আসতে বললেন যে
ভয় লাগে নাকি? আমি আজ পর্যন্ত বলেছি আমার দেখা দৃষ্টিতে স্বাভাবিক, আমি যতটুকু বুঝি, খুব যে বুঝি তা না, কিঞ্চিত বুঝি, সেই বোঝার দৃষ্টিকোণ থেকে খুব বেশি আশার আলো দেখি না। ইনসাফ কায়েম হওয়া বড়ই দুরূহ ব্যাপার। যদি নাকি এটা না হয়, সেটা পরে বলছি। খেয়াল করেন, ইনসাফ রাষ্ট্রে না থাকলে কখনোই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না। এখানে যারা আছেন সবাই চান যে আল্লাহ আমার ইজ্জত যতটুকু দিয়েছেন এটা বাড়ুক ছাড়া কমুক না, কেউ যেন আমার ইজ্জত নষ্ট না করুক, এটা সবাই চান না? চান না? আমার মা, আমার বোন, আমার কন্যা, এদের ইজ্জতের পরে কোনো হামলা না হোক, এটা আমরা সবাই চাই। কথা কন ঠিক না? ঠিক। তাহলে পুরোটা মুসলমান না, গোটা জাতি, সব প্রকার মানুষই চায় আমাদের প্রত্যেকের ইজ্জত যেন অটুট থাকে, নষ্ট না হয়। 2 নাম্বার, সকলে চায় আমার জানের পরে কোন হামলা না হোক, আমি নীরবে নির্জনে একাকী হেঁটে যাব, কেউ আমাকে বিনা অপরাধে টাচ করবে না, গায়ে স্পর্শ করবে না। এটা সব মুসলমান না, সব মানুষেরই অধিকার, সবাই এটা চায়। ঠিক। 3 নম্বরে, সকলে চায় আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন কেউ অন্যায়ভাবে সেটা গ্রাস না করুক, জবরদখল না করুক, জাল দলিল করে নিয়ে না যাক। দলীয় পাওয়ার দেখে যার আসল মালিকানা তাকে খেদিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে জবরদখল করুক। এটা একজন গরিব ভিক্ষুক যে যার 1% জমি আছে, 1 কানি জমি আছে, সেও কিন্তু চায় না। জানের নিরাপত্তা সবাই চায়, মালের নিরাপত্তা সবাই চায়, ইজ্জতের নিরাপত্তা সবাই চায়। হ্যাঁ, এই জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা তখনই পাওয়া যাবে যখন সমাজে ইনসাফ থাকবে, ইনসাফ থাকবে। আজকের মুসলিম রাষ্ট্রের অনেক রাজা তো ইনসাফ কাকে বলে সেটাই বুঝে না। ইনসাফ বোঝে খালি নিজের বেলায়, আমি কোথায় কম পাচ্ছি, কথা কন, আমার ভাগে কোথায় কম পড়ে ওইটুকুর খেতে ইনসাফ, যে আমারটুকু পুরা 16 আনা না, 16 আনা তো 16 আনা, আরো 16 আনা এক্সট্রা লাগবে। আপনি যে আমার অধীনে চলেন, আমি রাজা, আপনারও যে একটা অধিকার আমার কাছে আসে, সেই 16 আনার 16 আনাই আমাকে বুঝে দিতে হবে, নতুবা রব্বে কারিমের আদালতে আমার নামে এই পুরা রাষ্ট্রের 18-22 কোটি জনগণের মামলা চলবে, মামলা। কথাটাকে মিথ্যা মনে হলো? হাদিস থেকে শোনেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শোনো, আলা হরফে তানবিহ, সতর্কতার সাথে শোনো, মন দিয়ে শোনো, কুল্লুকুম রাইন, তোমরা সকলেই হলে জিম্মাদার। আমাদের মুফতি মুস্তাফা কাসেম সাহেব ফেরিঘাট মাদ্রাসার জিম্মাদার, কথা বলে। আমি আমার এলাকার ছোট্ট একটা নুরানি ঘরের জিম্মাদার, আর এক আলেম আর এক মাদ্রাসার জিম্মাদার। এই জিম্মাদার জিম্মাদারিতে থাকতে তার মাদ্রাসায় যদি অকারেন্স, অন্যায় ঘটে, এটা তাকেই বুঝে দিতে হয়, কথা বলে। অন্য কেউ করলেও প্রথম প্রশাসন এসে তাকে ধরবে, ও বড় হুজুর, আপনার মাদ্রাসায় এমন একটা ঘটনা ঘটে গেল, আপনি কতটুকু জানেন না জানেন, সব জিজ্ঞাসাবাদ তার হয় না, হয় না। আর যদি ওই অন্যায় কাজের ক্ষেত্রে তার সাপোর্ট থাকে, তাহলে তার নামে মামলা ঝোলে না, ঝোলে না? এটুকু বুঝছেন যেহেতু, তাহলে আমি রাষ্ট্রের প্রধান, আমার চোখের ইশারায়, আমার মৌন সম্মতিতে হাজার হাজার অন্যায়, হাজার হাজার জিনা, কোটি কোটি মদ সেবন, কথা বলে, জবরদখল, দুর্নীতি, টেন্ডারবাজি, রাষ্ট্র বিক্রি, অর্থ পাচার, মানি লন্ডারিং, কথা কন না, এত কিছু চললো। আমি যদি এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা না করি, সুষ্ঠু ব্যবস্থাপনা যদি না করি, এগুলোর প্রতিরোধ যদি না করি, ইনসাফ যদি কায়েম না করি, 1-2টা মামলা না, আমি যতদিন ক্ষমতায় থাকবো, যতগুলো অন্যায় ঘটবে, সমস্ত অন্যায়ের মামলা বাংলাদেশের আদালতে হোক আর না হোক, বাংলাদেশের দুদকের কাছে তার অর্ডার আসুক আর না আসুক, তার অভিযোগ যাক আর না যাক, আল্লাহ পাকের আদালতে আমার নামে মামলাগুলো জমা হচ্ছে নাকি হচ্ছে না? এজন্য নবীজি বলেন, শোনো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে জিম্মাদার, তত্ত্বাবধায়ক। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকেই যার যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি অনেক ব্যক্তিদের সাথে একান্তে আলাপ করেছি যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তাদের কাছ থেকে সুষ্ঠু সুন্দর জবাব আমি পাইনি। অধিকাংশর বক্তব্য দ্বারা বোঝা যায় তারা মনে করেন তারা যতটুকুর দায়িত্বশীল অফিসে কাজ, এতটুকুর, এর বাইরে তাদের কিছু নাই, কথা। কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে এইটা পাই,
রাষ্ট্রীয় দায়িত্বে যারা আইবে, যদি সে মুসলমানের সন্তান হয়, কাফের হইলে তার কথা আলাদা কথা। যদি মুসলমান মুমিন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় যিনি বিশ্বাসী, তারগুলো অনেক দায়িত্ব। তার মধ্যে সবচেয়ে প্রথম দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক নাগরিককে 5 ওয়াক্ত নামাজি বানানো। কথা কয় না? রাষ্ট্রের যিনি দায়িত্বশীল, তার প্রথম দায়িত্ব 5 ওয়াক্ত নামাজি বানানো। আপনার জানা মতে রাষ্ট্রের এই নামাজি বানানোর কোনো ফর্মুলা আছে? নাই। দায়িত্বগুলো পালন করে উলামায়ে কেরাম, তাবলীগের জিম্মাদার আল্লাহওয়ালা বুজুর্গানে দিন। কথা বলেন, এরাই মানুষকে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। সত্য করে বলেন তো, কয়জন মেম্বার আপনারে নামাজের দাওয়াত দিছে? কয়জন চেয়ারম্যান আপনাকে নামাজের দাওয়াত দেয়? কয়জন এমপি আপনাকে নামাজের দাওয়াত দেয়? কয়জন মন্ত্রী আপনাকে নামাজের দাওয়াত দেয়? প্রধানমন্ত্রী ইতিপূর্বে যতজন গেছে রাষ্ট্রীয় ভাষণে, কয়বার তারা বলছে, ও আমার দেশের নাগরিক নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি জিন্দেগিতে যতজনের বক্তব্য শুনছি, কারোর কাছ থেকে নামাজের ওয়াজ শোনার সৌভাগ্য হয় নাই। দুর্ভাগ্য আমার, রাষ্ট্রপ্রধান মুসলমান নামাজের হুকুম দেয় না, অথচ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে বাধা দেয়। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই পরিবারে নামাজ নাই, তারা অশ্লীলতার মধ্যেই থাকবে, এটাই তো বাস্তবতা। চতুর্দিকে মাদকের ছড়াছড়ি। একটু আপনি গহীন জঙ্গলে যান, অলি গলিতে যান, রাত 12টার পরে আপনার কাছে আগে আসতো প্রস্রাবের দুর্গন্ধ, এখন পাবে গাজার দুর্গন্ধ। রাতের গভীর লাগবে না। দিনের বেলাও যদি কোনো নারী একা একা হেঁটে যায়, সে নিরাপদ নয়, তার ইজ্জত উপরে হামলা হয়। তার কাছে যদি কোনো সম্পদ থাকে, ভ্যানিটি ব্যাগের মধ্যে মোবাইল, কানের মধ্যে দুল অথবা গলার মধ্যে চেইন, নিরাপদ নয়। একদল লুটেরা এভাবে করে পথে উৎপেতে বসে আছে হামলা করার জন্য। এটা কেন হয়? নামাজের গুণ না থাকার কারণে। প্রকৃত নামাজি কখনো চোর, বাটপার, সিটার, ছিনতাইকারী, লম্পট হইতে পারে না। কষ্ট নিলেন? আবার একটু খেয়াল করেন, নবীজি সুসংবাদ শুনিয়েছেন, যেই রাজা, যেই বাদশাহ, যেই শাসক ইনসাফের সাথে তার রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামিয়ানা নিচে দামি চেয়ারে বসিয়ে তাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। তাহলে রাষ্ট্রের যারা দায়িত্বশীল চেয়ারে যারা বসে, তাদের জান্নাতে যাওয়া অনেকটা সহজ। কথা বলে, শুধু ইনসাফের সাথে রাষ্ট্র চালাবে। এখন আবার কিছু লোক আছে আমাদের সমাজে, হুজুর ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। কথা বল, ওয়াজ করা সহজ কিন্তু আমল করা কঠিন। হ্যাঁ, আমল তো কঠিনই, কিন্তু আমল করা যায় না, এ কথাটা তো ঠিক না। আমল করা যায়। সব নবী রাসূল ইনসাফ কায়েম করে দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির পুরাটাই ইনসাফ আর ন্যায় বিচারের জিন্দেগি। খোলাফায়ে রাশিদিন, প্রখ্যাত 4 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের খেলাফত আমলের প্রত্যেক সেকেন্ডের মধ্যে ইনসাফ কায়েম করে দেখিয়ে গিয়েছেন। ইচ্ছা থাকলে উপায় হয়, ইনসাফ কায়েম করা যায়। আপনি ইনসাফ কায়েম করতে না পারলে থাকবেন না ক্ষমতায়। কথা বল, ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন কেন? আপনি ব্যর্থ, যে পারে সে আসুক। আর যদি আপনি মনে করেন যে না, আরো কিছুদিন বসি, আমাকে কিছুক্ষণের জন্য কথা বলতে বলছে, এখন বইলা বইলা যদি আমি এত মজা পাই যে বক্তা শোক, আপনারা চা খান, আমি একা বয়ান করি, তো হবে নাকি? কথা বল, তুমি যখন ব্যর্থ, এই নরম চেয়ারে তোমার থাকার দরকার নাই, অন্য কেউ এসে চালাক। কথা বল, তোমাকে চিরদিন এটা আঁকড়ে ধরে রাখতে হবে না। আল্লাহ আমাদেরকে সবুজ দান করো বলে না। রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকা চাই। এর দ্বারা যেমন ইমামে আদিল জান্নাতি হয়, তার সমাজে বসবাসকারী প্রত্যেক মুমিনও জান্নাতি হয়। এবং তার ইনসাফের কারণে সমাজে তো সমাজে আল্লাহ পাক মাখলুকের মধ্যে একটা সহনশীল মেজাজ দান করে দেয়। ইনসাফের কারণে আল্লাহ ওই সমাজের মধ্যে বরকত নাজিল করে দেয়। ইনসাফের কারণে আল্লাহ রব্বুল আলামিন মাছে, ফলে, ফুলে কুদরতি যে ঘ্রাণ, স্বাদ, মজা ওইটা দিয়ে দেয়।
কথা কারণ ঠিক না? ঠিক না? তাহলে ইনসাফ কায়েম করা লাগবে না লাগবে না? এখন আমি অনেকেই জিজ্ঞাসা করি, চাচা আপনি কোন দল করেন? অমুক দল। ভোট দিবেন কারে? বলে তমককে। আচ্ছা, উনি ইতিপূর্বে যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আপনার জানা মতে কি কি করেছে? বাজান কি আর কব, ভোটের সময় তো কত মিষ্টি মিষ্টি কথা কয়ে ভোটটা নিয়ে যায়, পরে তো যেই সেই। আমার কথা রাগ হবেন না, যেই সেই। তো আমাদের সমাজের ব্যবস্থাপনা এমনই, যেই সেই, শুধু নামের পরিবর্তন। কথা কোন রাগ হচ্ছেন আমার কথা? শুধু নামের পরিবর্তন আর কাজ সবই কি এক। হ্যাঁ, আমাদের সমাজটা এমন ভাবে নষ্ট হয়েছে জানেন, সবাই জানে যে অমুকে দুর্নীতি করে, তারপর আসসালামু আলাইকুম স্যার, আপনিও বলেন তো আমিও সাথে সাথে বলি, আমি মোল্লা মানুষ, আমার তো পাওয়ারই নেই। উচিত ছিল তার গলা ধরে চেয়ার থেকে টেনে নামানো। অধগণ একসাথে সবাই প্রতিবাদ করে যে দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি অফিসার থাকার যোগ্য নয়। সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি আর দুর্নীতি, সবাই জানা সত্য দুর্নীতিবাজকেই বারবার ক্ষমতার চেয়ারের মধ্যে বসায়। এ জাতির কপালে উন্নতি আইবে কি করে? তো তোমার গরু চুরি হবে না তো আমার গরু চুরি হবে, তোমার বের ইজ্জত নষ্ট হবে না তো আর একজনের ইজ্জত নষ্ট হবে। সমাজকে পরিবর্তন করতে হলে আমার আপনার মতো এই আলোচক যারা, আল্লাহর কসম করে বলি, আল্লামা আসাদুল্লাহ দামাত বারকাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, শুধু তার ইসলাহি বয়ান, তাবলিগের বড় বড় মুরব্বী আল্লামা ওমর ফারুক সাহেব, জুবায়ের সাহেব ইত্যাদি কাকরাইলের যারা আছে, এরা এসে শুধুই যদি বয়ান করে, এর দ্বারা ইনসাফ কায়েম হবে না, এর দ্বারা ইসলাম কায়েম হবে না। রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে, ক্ষমতায় যিনিই যাবেন, সে যেই হোক, যেই দলই হোক, প্রত্যেক রাজা বাদশাকে এই প্রতিজ্ঞা করতে হবে, আমি ক্ষমতায় যে কয়টা দিন থাকবো ইনসাফের সাথেই আমি আমার রাষ্ট্র পরিচালনা করব। কারণ পৃথিবীর মধ্যে ইনসাফ আমি যদি কায়েম না করি, আমার এই দুর্বলতার কারণে যায়, এসব কারণে আমি দায়ী থাকবো। আল্লাহর আদালতে আমার নামে কোটি কোটি মামলা ঝুলবে, ওই মামলা লড়াই করার মতো কোন রকম অ্যাডভোকেট, উকিল, মুখতার আমার পক্ষে আসবে না। আল্লাহর জেরার মোকাবেলায় আমি কোনো জেরা করতে পারবো না। ফলাফল আল্লাহর রায় আমাকে অম্লান বদনে মেনে নিতে হবে। আর বেইনসাফ যারা করবে, জুলুমার তিরাসের রাজত্ব যারা গায়েব করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামেই পৌঁছাবেন, জান্নাত দিবেন না। অতএব প্রত্যেক বাদশাহ যদি এই ফিকির করে, আমার এই চেয়ার হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বল না, আমার এই চেয়ার হলো, বলেন কিসে যাওয়ার রাস্তা? কারণ নবী বলেছেন ইমামুন আদিল, যেই শাসক ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে তার রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরশে আজিমের নিচে আল্লাহ তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসি গাড়ির ছায়া, বিভিন্ন রকম সরকারি বাসভবনের ছায়া, লাল গালিচার সংবর্ধনা, 5 স্টার 7 স্টার হোটেলের ছায়া, এগুলো দামি না আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া দামি? একটু বলেন না ভাই, কোন জায়গার ছায়া দামি? দুনিয়ার ছায়া না আখিরাতের ছায়া? আরে আমাদের দেশের মানুষ ওয়াজও বুঝে না, সত্য করে বলতেছি। ওয়াজ বুঝলে ওইটুকু বোঝে যেটুকু শুধু কিচ্ছা কাহিনী, মৌলিক কথা বুঝে না। আর মৌলিক কথা যখন শুরু হয় তখন ফুসফাস করে, দেখছো হুজুর কিন্তু এই যে রাজনীতি রস করে দিল ফাঁক দিয়া, আছে না কিছু জোরে বলে? একটু খেয়াল করেন, ইমান থেকে বলেন দুনিয়ার আরাম আয়েশ দামি না আখিরাতের আরাম আয়েশ দামি? আখিরাতের আরাম আয়েশ যদি দামি হয়, প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তিকে আখিরাতের ফিকিরি করতে হবে। কারণ আমি মুসলমান, আমাকে মরতে হবে। আর মরার পরে জিন্দেগি, আমার আসল জিন্দেগি 2-4 দিনের আরাম চেয়ার, 2-4 দিনের আরাম এসির গাড়ি, এই একটু লাল গালিচা সংবর্ধনা, এই প্রধানমন্ত্রী, এই এমপি, এই মন্ত্রী, এই অমুক স্যার, এই তমুক স্যার, এই কয়েকদিনের মাত্র। এরপরে আর কেউ আমাকে স্যারও ডাকবে না, প্রধানমন্ত্রীও ডাকবে না, আমাকে সেলুটও দিবে না। কথা কোন ঠিক না ঠিক? আর আমি যদি অল্প দিনে ক্ষমতায় যতক্ষণ থাকবো, ইনসাফের সাথে যদি রাষ্ট্র চালাতে পারি, এই দুনিয়া তো দুনিয়া, আখিরাতের প্রত্যেক ঘাটিতে অসংখ্য রহমতের ফেরেশতা আমাকে সালাম জানাবে। সালাম। কথা বলে জান্নাতে ঢোকার শুরুতে আমাদেরকে সালাম জানিয়ে বলে উদখুলুহা বিসালামিন আমিনিন।
নিরাপত্তার সাথে, শান্তির সাথে, সালামের সাথে জান্নাতে ঢুকে পড়ো। ওই প্রত্যাশায় প্রত্যেক রাজা, প্রত্যেক এমপি, প্রত্যেক চেয়ারম্যান, প্রত্যেক মেম্বার, গ্রাম্য বিচারশালী যারা করেন, পরিবারের প্রধান যারা, এক কথায় সব দায়িত্বশীলেরা নিজের ক্ষমতার মধ্যে তত্ত্বাবধানে অধীনস্থর উপর ইনসাফ কায়েম করবেন, তো সোজা সুজি ঠিকানা হবে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ কায়েম করে দেখিয়ে গিয়েছেন কিভাবে ইনসাফ কায়েম করতে হয়। কি বলে? ঘটনা লম্বা, 2 মিনিটে বলি। বনি মাখজুমের এক মহিলা চুরি করেছে। কি চুরি? চুরি মহিলারা চুরি করে না? চোরের তালিকা করলে পুরুষের সাথে মহিলাই বেশি। আর আমগো দেশে তো কথাই নেই। কথা বনি মাখজুমের মহিলা চুরি করেছে। বিষয়টা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেছে, সাহাবায়ে কেরাম নিশ্চিত ছিলেন যে নবীর কাছে যখন বিচার গেছে, কিসসা নবীর কাছে যদি বিচার যায়, এখনো যায় না, যদি যায়, নবী হলেন প্রধান বিচারপতি, কথা বলেন না? নবী হলেন রাজা, নবী হলেন বাদশাহ, তিনি আমাদের সমাজ প্রধান। ইসলামী কোরআন হাদিসের মধ্যে যেই বিচার আছে সেটা বাস্তবায়ন করে দেবে। নারী আর মহিলা আর বংশের লোক, দামি লোক, এজন্য কোনো খাতির টাতির করবেন না, যেটা আমরা করি। কথা বলেন। আজকে গাজীপুরের মধ্যে 13 বছরের এক মহিলা, 13 বছরের এক মেয়ে, মুসলিমা নারী, হিন্দু কর্তৃক লাগাতার 3 দিন আটকে রেখে এই ছোট্ট মেয়েটার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে, উচিত ছিল এগুলো জানার সাথে সাথে ওকে ক্রসফায়ার কার্যকর করা, কিন্তু সে ব্যাপারে নীরবতা। রাষ্ট্র কথা বলে না, ওলামায়ে কেরাম কথা বলে, জোর দাবি জানায়, কিন্তু প্রশাসন নীরব থেকে তাকে সাপোর্ট করে। এই হলো আমাদের রাষ্ট্রের অবস্থা। কারণ তারা চিন্তা করে এই ব্যাপারে যদি আমরা পদক্ষেপ নেই, আমরা যে স্বপ্ন দেখি এই পাওয়ার তা পাওয়ার হয়তো নাও পাইতে পারি, এই ভয়ে কথা বলেন। নবীজি বলেন, আরে শরীফ সম্ভ্রান্ত বংশের হোক অথবা জয়ীফ দুর্বল পরিবারের লোক হোক, অন্যায়কারী তো অপরাধী। অপরাধের মাত্রা যেমন, শাস্তি হবে তেমন। ধনী গরিব, উপরতলার লোক আর নিচুতলার লোক বলে কোনো বিভেদ নেই। ইসলামে বিভেদ শিক্ষা দেয় নেই। কথা বলেন। নবীজির কাছে যদি মামলা যায় তো বিচার হয়ে যাবে। সাহাবাদের মধ্যে কানাঘোষা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে নবীজির কাছে সুপারিশ করা হয়েছে বিচারটা হালকা করার জন্য। নবীজির কাছে যখন এই প্রস্তাব গেছে, নবীজি হালকা তো করেন নাই, উসামা রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়েছে, ভৎসনা করেছেন। অতঃপর সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন, সাহাবায়ে কেরাম, ইতিপূর্বে যত কওম আর সম্প্রদায় রাষ্ট্র নষ্ট হয়েছে, এর কারণ হলো তাদের সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থায় দুর্বলকে সাজা দেয়া হতো, সবলকে ছেড়ে দেয়া হতো, এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কাতাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আমার সন্তান ফাতিমা কলিজার টুকরা, সেও যদি চুরির অপরাধটা করত, বনি মাখজুমের মহিলা তো বনি মাখজুমের মহিলা, আমি বাবা হয়ে আমার কলিজার টুকরাকে নিজে হাতে তার হাত কেটে দিতাম। ইনসাফ। রাষ্ট্রের প্রত্যেক দায়িত্বশীল যদি এই মানদণ্ড উত্তীর্ণ হয়, আমাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে, আমি পুরা গোটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জিম্মাদার। আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, একজন গরিব শ্রমিক সে আমার কাছে প্রিয়, একজন কোটিপতি শিল্পপতির মেয়ের ইজ্জতও যেমন ইজ্জত, একজন কুলি দিনমজুর, একজন মুঠে, একজন চামার, একজন কামার, একজন কুমারের মেয়েও আমার কাছে ওই রকম দামি, তার ইজ্জত ওই রকম দামি। এই অবস্থা যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়কদের মাথায় না আসবে, খোদার কসম দল পরিবর্তন হবে, মার্কা পরিবর্তন হবে, মন্ত্রণালয়ে নতুন নতুন মুখ আইবে, শান্তির ছোঁয়া জনগণ কখনোই পাবে না। শান্তি পেতে হলে ইনসাফ লাগবে, আর ইনসাফ পেতে হলে ইনসাফ করার মতো যোগ্য লোক চেয়ারে বসাতে হবে। আমি বলিনি যে আমারে বসান, আমি বলি না অমুক লোকরে বসান, আপনি বসেন, কিন্তু বসার আগে নিজে ইনসাফ করার যোগ্যতা অর্জন করে বসেন।
যে 10 লক্ষ টাকার লোভ সামলাইতে পারে না, সে কি কোটি টাকার বান্ডিলের লোভ সামলাইতে পারবে? আরে কথা বলেন। যে 1 কোটি টাকার লোভ সামলাইতে পারে না, 1000 কোটি টাকার যদি লোভ পায় সে কি সামলাইতে পারবে? ইমান, আমল, দেশ, রাষ্ট্র বেইসা কই না কই চলে যায়। এর জন্য দোস্ত, কারোর কাছ থেকে আশা করার আগে বুঝতে হবে তার সক্ষমতা। আপনি যদি আমার কাছ থেকে কথার কথা যে আরিফ বিন হাবিব সাহেবের মতো বয়ান শুনবেন, এটা হবে না, কারণ তার ওই সক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আমার কথা বুঝতে হবে। আপনি যদি চান যে আমার থেকে আল্লামা নাসির আহমদ সাহেবের বয়ান শুনবেন, এই আশা আপনার করা ঠিক না, কারণ আমার মতো ওই যোগ্যতা নাই। তাহলে যার মধ্যে যা আছে তার থেকে তাই পাবেন। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফীহি, প্রত্যেক পাত্র থেকে তাই গড়িয়ে পড়ে পাত্রের মধ্যে যা থাকে। যে প্রতিদিন সবাইরে গালি দেয়, আপনারও গালি দিবে, এই রকমেরই ভাব নিয়ে চলতে হবে। যদি না দেয় বুঝবেন যে মিস্টেক হয়ে গেছে। কথা কি রাগ হইলে? কষ্ট নেন নাই? যেই গরু পাবলিক দেখলেই গুতায়, আপনি ওইখান দিয়ে যাওয়ার সময় দোয়া ইউনুস পড়তে পড়তে যাবেন যে আমারও গুতাইতে পারে। যদি না গুতায় বেস্ট লাক, না লাক বলো, কথা কম। হ্যাঁ, ইনসাফ কায়েম করতে হলে শুধু বক্তব্য যথেষ্ট না। যিনি বলবেন যে আমি আসলে সমাজে হ্যান করেঙ্গে, তেন করেঙ্গে, ফাড়েঙ্গে, ছেড়েঙ্গে, খায়েঙ্গে, মারেঙ্গে, আগে নিজে ভালো হও। কথা কন। যার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, যার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত নাই, যে নিজের বিবির প্রতি ইনসাফ করতে পারে না, যে তার ছেলে মেয়ে পরিবারের প্রতি ইনসাফ করে না, ও ভাই সে সমাজে কি করে ইনসাফ করবে? আসুন আমরা সবাই ইনসাফের মানদণ্ডে উত্তীর্ণ হই। বিচার ব্যবস্থায় যেখানে যে যুক্ত আছি, উকিল হই, মুক্তার হই, জজ হই, ব্যারিস্টার হই, মাতবার হই, গ্রাম্য সালিশকারী হোক, যেখানে যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো বলেন আমিন। আমার সাথে কর্তৃপক্ষের এক প্রকার ডিল ছিল, আল্লামা নাসির সাহেব আসবে না যতক্ষণ সালাত দেবে ততক্ষণ। উনি আসছে, আমারও বিদায় ঘন্টা বেজে গেছে। যেহেতু আমি হাদিস পড়েছি, একটু তর্জমা না করলে তো কেমন হয়। একটা পর্যায়ে গিয়ে আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করবে, তার ওই সোনার সোনালী জিন্দেগিটাকে ইবাদত দিয়ে সাজাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন যুবক যুবতীকেই আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও যুবক বন্ধু, তোমার এই সোনার যৌবনটা গাঁজা খাওয়ার জন্য না, এই যৌবনকালটা কারোর হয়ে কারোর বাড়িতে কারোর মাথায় আঘাত করার জন্য না, কারোর বাড়ি দোকানকে লুটপাট করার জন্য না, কোনো মেয়েকে প্রেজেন্ট করার জন্য না, কাউকে অশ্লীল বাক্য ছোড়ার জন্য না, হ্যাঁ, ইউটিউবের মধ্যে ঢুকে ঢুকে হারাম দৃশ্য, হারাম আওয়াজ শোনার জন্য না। তোমার এই জিন্দেগি আল্লাহকে কামানোর জন্য, তোমার এই যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগি সমাজকে শান্তির জন্য আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। কি করে সমাজে শান্তি আসে? মানুষগুলো নেককার পরহেজগার হয়, আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়, সমাজ কি করে সুন্দর হয়, এই মেহনতে নবী কাটিয়েছেন। ও দোস্ত, সব সাহাবায়ে কেরামের যৌবনকাল এমনই সুন্দর ছিল, সব তাবিদের যৌবনকাল এমনই সুন্দর ছিল, সব আইমায়ে মুজতাহিদিনের যৌবনকাল এমনই ছিল। আমাদের মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি, বিশেষ করে তার যৌবনকাল শুধুই মাত্র উম্মতের দরদার ব্যথার মধ্যে লাবরিজ ডুবন্তে ছিল। কি করে আমার উম্মত আল্লাহকে চিনতে পারে, কি করে এই এলাকার আমার মহব্বতের মানুষেরা, আমার দেশের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা আল্লাহর সাথে মিলিত হতে পারে, এই চেষ্টাই তিনি করে গেছেন। আমরা সেই মুসলমান, আমরা সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরাই সেই আকাবিরে দ্বীনের অধিবাসী, তাদের এলাকার মধ্যে বসবাস করি। আমাদের এই জীবনটাকেও আল্লাহর ইবাদতে খাটানোর দরকার কিনা? তাই যদি হয় তাহলে যুবক যারা আছে তারা লাস্ট কাতারের মুসল্লি হবে না, 5 ওয়াক্ত নামাজে তারা প্রথম কাতারের মুসল্লি হবে। কথা কোন ঠিক না? ঠিক না? আজকের যুবকেরা এত নামাজি হয় না, দ্বিতীয়ত হলেও শেষ মুহূর্তে শেষ কাতারে। আরে কেউ তো মসজিদে ঢুকতে চায় না, জুমার দিন মসজিদ ফাঁকা, 2 তলা 3 তলা ফাঁকা, ওইখানে না গিয়া বাইরে দাঁড়ায় থাকে যাতে সুন্নাত না পড়া লাগে, বয়ান যেন না শোনা লাগে। আরে মোবাইল টিপতে টিপতে নামাজে ঢোকে, তাকবীর ওরা কোন দিকে ছুটে যায়, রুকু কোন দিকে চলে যায়, নামাজের মধ্যে ধ্যান খেয়াল, মোবাইলের মধ্যে কি আছে, আমি যে মেসেজ দিলাম রিপ্লে আসলো কি আসলো না, আরে আমি যে বয়ানটা এই আমকটা শুনতেছিলাম তা কোন অবস্থা আছে, ইত্যাদি
ইত্যাদি ইত্যাদির মধ্যে কেটে যায়। না যুবক, এজন্য তোমার জীবন না। তোমার এই জীবন নামাজের জন্য, তোমার এই জীবন আল্লাহর জিকিরের জন্য, তোমার এই জীবন ভালো কাজের মধ্যে কাটানোর জন্য, তোমার এই জীবন অন্যায় যেখানে তোমার প্রতিবাদের মুষ্টিবদ্ধ হাত সেখানে, অন্যায় যেখানে তুমি সেখানে প্রতিবাদ মুখর হবে। তুমি যুবক যদি অন্যায়ের প্রতিবাদ করো, আমি বলতে পারি আশাবাদী হয়ে, এই সমাজের যুবক যদি আল্লাহর পথে দিনের পথে আসে, অন্যায় কাজের বিরুদ্ধে তারা যদি রুখে দাঁড়ায়, এই সমাজের কোনো মানুষ অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক না? যুবতী বোনদেরকে একটা কথা বলি, ও যুবতী বোন ভালো করে মনে রেখো, ইসলাম কত সুন্দর শাশ্বত বিধান তোমাকে দিয়েছে। পর্দার বিধান, পর্দার অন্তর্ভুক্ত। তোমার চোখকে হারাম দৃশ্যের দিকে লাগাবে না, তোমার চোখ কোনো পর পুরুষের দিকে লাগাবে না, তোমার জবান দিয়ে বিনা প্রয়োজনে কোনো পর পুরুষের সাথে কথা বলবে না, তোমার এই হাত দিয়ে কোনো পর পুরুষকে স্পর্শ করবে না, তোমার দিল দিমাগ দিয়ে কোনো পর পুরুষকে ভাববে না, তোমার কল্পনার জগতে কোনো হারাম দৃশ্য আর সিনারি থাকবে না, তোমার কলম কোনো হারাম কাজে ব্যবহৃত হবে না, তোমার মোবাইলের মেসেজ কোনো হারাম জায়গায় যাবে না। এভাবে যদি তোমার যৌবন তুমি কাটাতে পারো বোন, তোমার ঠিকানা জান্নাত। তুমি হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই জান্নাতি। আজকে আমরা যতই চিল্লাই, হিন্দুরা অমুক মেয়ের সাথে অন্যায় করলো, তমুকের সাথে এই করলো, আরে আমার মুসলিমা নারী বোনেরা যদি তাদের খপ্পরের ব্যাপারে সচেতন থাকে যে কোনো অমুসলমানের সাথে কোনো রিলেশনে আমি যুক্ত হব না, কোনো গল্পের মধ্যে লিপ্ত হব না, কোনো বন্ধুত্ব আমি করব না। আরে কাফেরের সাথে আবার কিসের বন্ধুত্ব? যে আল্লাহকে বন্ধু বানায় নাই সে আমার বন্ধু হইতে পারে না, যে শয়তানকে বন্ধু বানিয়েছে আমার দুশমন। কথা কন না। মুসলিমা নারী হয়ে কেন তুমি বাজে সম্পর্কে যুক্ত হও? এরপরে তোমার ইজ্জত যায়, পরে পেটের মধ্যে হারাম বাচ্চা আসে, যার সন্তান পেটে নিয়ে তখন গরু আর কাঁদো, হায় আমার ইজ্জত, হায় আমার ইজ্জত। এখন কেঁদে কি হবে? ওই হারানোর ইজ্জত তো কখনো ফিরে আসবে না। হ্যাঁ, তারপরেও আমরা প্রতিবাদ করছি, আরো করব, কিন্তু কথা হলো তাদেরকে সুযোগ কেন দিলে? এজন্য তুমিও দায়ী, তুমিও কম দায়ী নও। গার্জিয়ানকে বলছি, আপনার মেয়ে কোথায় যায়? প্রাইভেটের নামে, কোচিং এর নামে কোথায় যায়? রাত হয়ে গেছে, এখনো বাসায় কেন ফেরে না? মোবাইলে কি কি ব্রাউজ করে, কি দেখে না দেখে? এগুলোর ব্যাপারে একটু হলে আপনাকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দরকার আছে, একটু হলে সচেতন হওয়ার দরকার আছে না? অধিকাংশ গার্জিয়ান মেয়েদের সম্পর্কে বেখবর। এই বেখবরের সুযোগে পরপুরুষেরা তাদেরকে বাস পাখির মতো ছো মেরে নিয়ে যায়। অতএব গার্জিয়ানেরও দায় আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে, যুবক যুবতীদেরকে হেফাজত করে, বলেন আমিন। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তর মসজিদে লটকানো থাকবে, নামাজি নামাজ, মসজিদ ভিত্তিক যে কাজ, এগুলোর ফিকির থাকবে। 4 নম্বর বলে, ওই যুবক যাকে কোনো যুবতী নারী সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, জেনার প্রস্তাব দিল, ব্যভিচারের প্রস্তাব দিল, সে বলো বোন আমি আমার আল্লাহকে ভয় করি। ঠিক নারীকে যখন কোনো পুরুষ এরকম খারাপ প্রস্তাব দিল, ওই নারী, ওই যুবতীও বলে আমি আমার আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে যে ভয় করে সে জেনা করতে পারে না। ওই দুইজন একজন আরেকজনকে মহব্বত করে, শুধুই আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহর জন্য দুশ্মনীই করে, তো আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক না? যদি কখনো দুশ্মনী হয় সেটা হবে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে চলে, রাসূলের বিরুদ্ধে চলে। এজন্য তার বিরুদ্ধে আমি কথা বলি। সে যখন আল্লাহর পক্ষে আসবে, রাসূলের পক্ষে আসবে, সবার আগে আমার সিনা তার জন্য এগিয়ে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ডান হাতে দান করে বাম হাতে টের পায় না, এমন গোপনীয়তা দান আল্লাহর জন্য করে। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গোপনে একাকী অন্যায় কাজের কারণে, পাপের কাজের কারণে তওবা করার জন্য, অথবা শুধুই নামাজে, অথবা জিকিরে, পরকালের চিন্তায়, কোরআনের তেলাওয়াতে এমন পরিস্থিতি তার দিলের মধ্যে আসে যে তার চোখ দিয়ে টপটপ করে অশ্রু বিসর্জন যায়, এমন জিকিরকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমান বানিয়ে। আসুন না আমরা এই 7 দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? কালকের থেকে চেষ্টা, ঠিক আছে না ইনশাআল্লাহ? না না, কাল না, আজ থেকে, এখন থেকে কাল পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি নাই। রাতেও লাশ হতে পারেন, সকালে জানাজা হইতে পারে। কাল নাই, কাল নাই, আজই আজ। আজ ওদের বেঁচে থাকবো সন্ধ্যা রাত পর্যন্ত, অর্থাৎ 8টা পর্যন্ত, একিন নেই। কথা ঠিক না ভাই? এখন আসুন, যেই মাদ্রাসার উদ্যোগে আমরা আজকে মাহফিল শুনে যাচ্ছি, মাশাআল্লাহ আমাদের মুফতি মুস্তাফা কাসেম দামাত বরকাতুল্লাহ আলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সমাজের যারা দায়িত্বশীল আছেন, তাদের সাথে পরামর্শ করে, ওলামা হযরতের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে করে আজকে ফুলের বাগানের মতো সাজিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক না? এই মাদ্রাসার পিছনে
তারও যেমন অক্লান্ত পরিশ্রম মেহনত আছে, আপনাদেরও অক্লান্ত পরিশ্রম মেহনত আছে। এই মেহনতের বদৌলতে আজকে মাদ্রাসা যেই পর্যায়ে এসেছে, আল্লাহর মেহেরবানি আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। এভাবে যদি সকলে মিলে এই মাদ্রাসার পরিচর্যা করেন, তেল বাত্তি দেন, যখন যা লাগবে প্রয়োজন অনুপাতে যদি পাশে থাকেন, কথার সময় কথা দিয়ে, শ্রমের সময় শ্রম দিয়ে, অর্থের সময় অর্থ দিয়ে, সন্তান দেওয়ার ক্ষেত্রে সন্তান দিয়ে, এভাবে যদি মেহনত করেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত বলেন আমিন। কিয়ামত পর্যন্ত ধরেন কবুল হয়ে গেল, আমি আর আপনি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না। আয়ু অনেকের শেষ হয়ে গেছে, কেউ হয়তো আর 1 সপ্তাহ বাঁচবেন, কেউ 2 সপ্তাহ, কেউ 1 বছর, কেউ 6 বছর। প্রতি বছর মাহফিল হয়। গত মাহফিলে যারা আমার সামনে শ্রোতা ছিল আজকে অনেকে নাই। আজকে যারা আছেন হতে পারে আগামীতে তারা কেউ থাকবে না। আরে ভাই, আপনারা থাকলেন আমি থাকবো না, হতেই তো পারে। আমি আপনি চলে যাব, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকে, বলেন না ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান যদি টিকে থাকে, ইলমের চর্চা হবে, তাবলীগ হবে, তাজকিয়া হবে, জিহাদ হবে, আমর বিল মারুফ হবে।